22 নভেম্বর হাওড়ার শিবপুর সমবায় ব্যাংকের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। এই ব্যাংকের 60 আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও বিজেপি বা সিপিএম এর পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। 18 এবং 19 নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। অনলাইন এবং অফলাইন দুভাবেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু 21 নভেম্বর স্ক্রুটিনির দিন দেখা গেল বিরোধীরা একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ফলে 22 নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় 60 আসনে তৃণমূলের জয় ঘোষণা করা হয়। সমবায় নির্বাচনে স্বজন পোষণের জন্য সেটিং করে ভোট করানো হয়েছে, অভিযোগ বিজেপির। কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আমরা কি ক্যান্ডিডেট দেব আর কি জয়লাভ হবে, বিরোধীদেরকে দিকে আঙ্গুল তোলার আগে মন্ত্রীজিকে নিজের দিকে আগে তাকানোর উচিত যে ওনারা কিভাবে ইলেকশন প্রসেসকে ম্যানেজ করেছেন। 10 বছর হতে চললো হাওড়া কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না। বিরোধীদের একটিও নমিনেশন পড়েনি, বিরোধীরা অপদার্থ পাল্টা তৃণমূলের। এগুলো ঠিক নয়, এগুলো বিরোধিতা করার জন্য এই কথা বলছে। তারা অপদার্থ, তাদের কোনো ক্ষমতা নেই, তারা নির্বাচনে লড়াই করার ক্ষমতা নেই। তারা কতটা অপদার্থ এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে। অনলাইনে ফর্ম দেওয়ার সুযোগ ছিল, অনলাইনে ফর্ম জমা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি, সমর্থ হয়নি। বিরোধীরা অপপ্রচার করলেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় উন্নয়ন চলবেই, দাবি অরূপ রায়ের। রাজ্যে যে উন্নয়ন হচ্ছে এই বিষয়ে অস্বীকার করার বিরোধীদের কোনো উপায় নেই। তা সুতরাং উন্নয়ন যে হয়েছে এটা সকলেই স্বীকার করেছে, সকলেই উপলব্ধি করেছে। হাওড়ার বাকি সমবায় ব্যাংকগুলিতেও শীঘ্রই নির্বাচন হবে বলেও জানিয়েছেন মন্ত্রী অরূপ রায়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, এনকেটিভি বাংলা।